এটা বাঘের বাচ্চা হলেও দেখতে কিন্তু পুরো বিড়ালের বাচ্চার মতো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা অনেকেই হয়তো জানেন না, আমি পশু পাখি অনেক লাইক করি। ছোটবেলা থেকে এই পশু পাখির প্রতি আমার আলাদা একটা টান ছিল। বাসায় থাকলে যখনই সময় পাই এই বাজরিগা পাখিগুলোর কাছে এসে বসি। এখন হচ্ছে এগুলোকে খাবার দেওয়ার পালা। আপনাদের কার কার কাছে এই পাখি আছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। শুরুতে আমাকে এক জোড়া পাখি গিফট করে আমার এক ছোট ভাই। সেইখান থেকে বেবি হতে হতে আজকে প্রায় 60টা অ্যাডাল্ট পাখি আছে আমার কাছে, আরও কিছু বেবিও রয়েছে। আমি চিন্তা ভাবনা করছি এই বেলকুনিতে নেট দিয়ে তাদের জন্য একটি সেট আপ রেডি করব। এইভাবে ছোট খাঁচায় তাদেরকে দেখতে আমার একেবারেই ভালো লাগে না। এটাই হচ্ছে আমার মেইন পেয়ার, বাকিগুলো হচ্ছে এগুলোর বাচ্চা। এগুলো এখন নতুন অ্যাডাল্ট হয়েছে, এগুলোকে আলাদা করে সেট আপ করতে হবে আমার থেকে। আর এই পেয়ারটাকেও আমি রিসেন্টলি সেট আপ করি, আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যে এরাও ডিম দিয়ে দিবে। আর এখানে নতুন কিছু বাচ্চা ফুটেছে ডিম থেকে। শুরুতেই সবাই বলেন মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আমাদের কোকো 4টা বেবি দিয়েছে, কি সুন্দর সুন্দর বেবিগুলো দেখুন। রিসেন্টলি তাদের চোখ ফুটে, একটার চোখ তো এখনো ফুটেনি। এখানে টোটাল 4টা বেবি আছে, আর এবারে নাম রাখার দায়িত্ব আপনাদের। আপনারা এই 4টা বেবির জন্য সুন্দর সুন্দর নাম দিবেন। আমার কাছে সবচেয়ে কিউট লেগেছে এই অ্যাশ কালার বেবিটাকে। দেখতে মনে হয় পুরো ব্ল্যাক প্যান্থারের বাচ্চা। তার ফুল বডি একেবারে অ্যাশ কালার, আর নেলসগুলো হচ্ছে সাদা সাদা, খুবই সুন্দর লাগে আমার কাছে। আর এই মহাশয়ের তো এখনো চোখও ফুটেনি। কোকোর এবার বেবি হয়েছে 2টা অ্যাশ কালার এবং 2টা বাই কালারের। আশা করি আপনারা সুন্দর সুন্দর নাম সাজেস্ট করবেন। এটা হচ্ছে আরেকটা বেবি, এটা অলমোস্ট কেলিকোর মতো। এইটার দেখছি এখনো একটা চোখ ফুটেনি, একটা চোখ দিয়ে দেখছে সবকিছু। এই হচ্ছে টোটাল 4টা বেবি, তাদেরকে একটু বাহিরে এনেছিলাম আজকে। এরই মধ্যে দেখছি বাহিরে প্রচুর বাতাস আর সাথে সাথে বৃষ্টি নেমে এসেছে। পরিবেশটা কিন্তু আসলেই খুবই ভালো লাগছিল আমার কাছে। আমি যখন বাহিরে কোথাও যাই না, বাসায় থাকি সবসময়, তখন এইভাবেই আমি সময় কাটাই। এটার নাম আমি রেখেছি ব্ল্যাক টাইগার, কারণ তাকে দেখতে পুরো বাঘের বাচ্চার মতো মনে হয় আমার কাছে। কিছুদিন পরে এগুলো আপনাদের কাছে হ্যান্ড ওভার করা হবে। যাদের এই বেবিগুলো লাগবে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ এতগুলো বাচ্চা আমি রাখতে পারবো না কখনোই। আমার অলমোস্ট 2টা অ্যাডাল্ট আছে আর একটা সেমি অ্যাডাল্ট আছে, সেগুলো নিয়ে অনেক প্যারা খায়। আর এগুলো বড় হওয়ার পর তো এতগুলো রাখা একেবারেই সম্ভব না। তাই যার যার বেবিগুলো লাগবে তারা অবশ্যই আগে ভাগে কমেন্টস করবেন, তাহলে আগে ভাগেই পাবেন। এরপরে পাখিগুলোর সাথে দেখা করতে আসে আমাদের প্রিয় জেরি। সে যে এত দুষ্ট বলার বাহিরে, সারাদিন কামড়াকামড়ি করবে, খেলাধুলো করবে, আর বাহিরে আসার পরে একেবারেই শান্ত। এটা কিন্তু খুবই কিউট একটা ফিমেল ক্যাট। সে কিন্তু একেবারে বাচ্চা একটা বিড়াল, কিন্তু তার হাব ভাব একেবারে বড় বিড়ালের মতন। সব সময় সে বড় বিড়ালগুলোর সাথে ঝগড়াই করতে থাকে, আর তাদের খাবারগুলো চুরি করে করে সেই খায়। এখন এখানে আসছে সে পাখিগুলোকে বিরক্ত করতে, বাট পাখিগুলো তাকে একেবারেই ভয় পায় না, কারণ ছোটবেলা থেকে পাখিগুলো তাকে দেখে আসছে। আমি সবসময় এনে এভাবে খাঁচার সামনে রাখতাম, তারা ইউজ টু হয়ে গেছে। সো গাইজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।